আমার তোমার কাছে দেখানোর মতো কোনো আমল নাই রে আল্লাহ। আমি একটা বড় লোক মানুষ, ধনী মানুষ, যেই ধনীদের ঘটনা শোনাইতেছিল, এত বড় একজন আলেম উস্তাদুল আসাতিজায়ে কেরাম ওমর ফারুক সাহেব সুন্দর করে শোনাইতেছিলেন, হে ধনীরা শোন, এই আমানতদাররা শোন। এবার এই যুবক ব্যবসায়ী একটা কোটিপতি ডাক দিয়া বলতেছেন, যুবক, আল্লাহ, আমি একদিন অনেক মজদুরদেরকে কাজ করাইতেছি, হঠাৎ করে একখান গোলাম আমার মজদুরি, আমার কাজের লোক হঠাৎ করে একদিন বিল দিচ্ছি, কাজের কাজ শেষে বিল দিচ্ছি, টাকা দিচ্ছি, এমন সময় একজন মজদুর আমার কাছ থেকে টাকা না লইয়া বাজান যে মজদুরি টাকা না দিয়া চলে গেল। আমি বললাম যে ওই যে টাকাটা না নিয়ে চলে গেল, আমি টাকাটা আলাদা এক জায়গাতে রেখে দিলাম। বাজান যে রাখার পরে একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন চলিয়া গেল, অনেক বছর চলিয়া গেল, ওই ব্যক্তিটার আসলো না। আমি ওই টাকাটা একটা ব্যবসার একটা ফান্ডে খাটাইয়া দিলাম। ব্যবসায় খাটাইতে খাটাইতে এত বড় একটা অ্যামাউন্ট হয়ে গেল। বলে যে কি পরিমাণ অ্যামাউন্ট হলো? বলে যে বাজান যে একখান উটের পাল হয়ে গেল, একখান বকরির পাল হয়ে গেল। বাজান বড় একখান কারবার হয়ে গেল। হঠাৎ করিয়া 3-4 বছর পরে ওই মজদুরি ফিরে আসলো। আসার পরে আমাকে ডাক দিয়ে বলে, ও ধনী ব্যক্তি, আমার চেননি? আমি ডাক দিয়ে বলে, হ্যাঁ, তুমি ওই মজদুরি না টাকা না নিয়ে চলে গেছিলা? বলে, হ্যাঁ, আমি টাকা না নিয়ে রাগ করে চলে গেছিলাম। আজকে আমি অনেক দরিদ্র আছি, আমার টাকাটা অনেক প্রয়োজন, দাও দাও দাও, আমার ওই টাকাটা দাও। আল্লাহ গো, আমি কি বললাম? আমি ডাক দিয়ে মজদুরিকে বললাম, ওই দেখো দেখো বকরির পাল দেখা যায়, ওই দেখো দুম্বার পাল দেখা যায়, ওই দেখো ওই উটের পাল দেখা যায়, ওই উটনিগুলো সপ্তবার। ওই যুবক ডাক দিয়ে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করো, আর কি করো? বলে, না না রে যুবক, তোর সাথে আর কি করি না, ফাজলামো করি না, আমি তোর ওই টাকাটা ব্যবসায় খাটাইয়া আজকে তোর জন্য এত টাকা হয়ে গেছে। একটা জিনিস আল্লাহ আমি ইচ্ছা করলে সব রেখে দিতে পারতাম, আমি শুধু টাকাটা দিতে পারতাম গো আল্লাহ, আমি কিন্তু রাখি নাই, আমি সব তাকে বুঝাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাগানে সব যখন বুঝাইয়া দিলাম, বুঝাইয়া দেওয়ার পর আমি সে চলিয়া গেল। এইভাবে যখন ওই যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বাজান দোয়া করা কবুল হয়ে গেল। দোয়া কবুল হওয়ার সঙ্গে সঙ্গে ওই গুহার থেকে একদম ফুল পাথর সয়া দিলেন কে? সবাই বলেন, চিৎকার মেরে বলুন, কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা পাথরটাকে একদম মুসিবত মুক্ত করে দিলেন। বলেন তো, আমরা যদি ওরকম ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে ভালো হই, তওবা করি, এই যে হুজুর শোনাইতেছিলেন, আত্তা ইবু মিনাল জামবি কামাল লা জামবালা, যদি তওবার মতো তওবা করি, ও আল্লাহ আমরা তওবা করি, আল্লাহ আমরা তওবা করি যে আমরা আর গুনাহ করব না, এইভাবে যদি বলি, বলেন তো আগামীর এই বাংলাদেশে আর ভূমিকম্প হবে? কথা বলেন, এই যুবক কথা বলে, আর কি ভূমিকম্প হবে? আর কি ঢাকা থেকে আমাদের ওখানে, আপনাদের এখানে হয়েছে কি জানি না, ঢাকা থেকে বাবাগুলো সন্তান দিয়ে সন্তানগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতেছে যে কখন ভূমিকম্প হয়, কখন ঢাকা বিল্ডিং এ চাপা পড়ে মরে যায়। বাজান রে, যেখানেই থাকো, যার মৃত্যু থাকে যেই জায়গায়, প্রবাদ একখান বাক্য আছে, যার মৃত্যু যেই জায়গায় সে লাউ ভাড়া করে যায় সেই জায়গায়, ঠিক কিনা কর? তোমার মৃত্যু যেখানে থাকবে সেখানে তোমার যাইতেই হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যারা জান নিয়ে আসছো বাবা, একজনও আমরা থাকতে পারবো না। দাদা গেল, দাদি গেল, বাবা কই গেল? গত বছর এখানে আসছে অনেক মুরব্বীদের দেখছিলাম, এখন এই বছরে দেখলাম না। আবার আগামী বছর আপনারা থাকবেন বা আমি থাকবো কিনা জানি না, ফোনটা লাগাইয়া দিবেন। আমার ভাগিনা ফরিদকে বললেন, ফরিদ রে, ওই আবুল হাসেম নাটুরে ফোন লাগাও, একটু আলোচনা শুনবো। এবার ফরিদ ডাক দিয়া বললো যে ফোন লাগাইয়া দিল, ফোনটা ধরলো অন্য একজন, ডাক দিয়া বলবে, আবুল হাসেম নাটুরি তো আর নাই, তামাম দুনিয়া যদি এই স্যাটেলাইট দিয়েও খোঁজা হয়, বলেন আর
পাওয়া যাবে। আমি আপনি কিন্তু চলিয়া যাব রে বাবা, সব বিশ্বাস হয় কিন্তু মানতে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলে? মানতে বড় কষ্ট হয় বাজান রে, কিন্তু একটা অবধারিত সত্য একটা জিনিস, যেহেতু ওই কবরে যাইতে হবে, বলুন তো ওই কবরে যাওয়ার আগে কিছু পুঁজি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আপনাদের এমন একটা সমাবেশ, আমাদের ওখানে প্রত্যেকটা সমাবেশে মাহফিলের ভিতর কালেকশন হয়, কিন্তু আপনাদের কালেকশন নাই। আলহামদুলিল্লাহ বড় ভালো লাগছে, হুজুর সুন্দর করে ব্যাখ্যা দিছে, এবাদান কালেকশন করলে ফকির হয় না, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এ যখন দোয়া করবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনা, আমরা যখন দোয়া করি রব্বি ইন্নী লিমা আনজালতা, বলেন সবাই বলেন রব্বি ইন্নী, যখনই দোয়া করবেন এটি কার্যকরী দোয়া। যদি ফল না পান আমাকে ফোন দিয়ে বলবেন আবুল হাসেম নাটোরি সাহেব কি শিখাই দিলেন, কবুল হয় না। দোয়ার টিপস নেন যুবক, বিয়া সুন্দর মহিলা পাচ্ছ না, এই চাকরি পাচ্ছ না, বেকারত্বের জীবন কাটাইতেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই দোয়াটা করবি, বলেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন গায়রিন ফাকির। এই দোয়া কয়েকবার পরে আল্লাহ তাআলার কাছে চোখের পানি করে বলবেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন গায়রিন ফাকির। আল্লাহ তাআলার কাছে আমরা ফকির না গনি, জোরে বলুন করেন, আমরা সব ফকিরের বাচ্চা, আল্লাহ তাআলার কাছে অল টাইম আমরা রহমতের আশা প্রত্যাশায়ী, জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই ভাঙ্গা